দীপাবলি অনেক দিন আগে চলে গিয়েছে, তাও দীপাবলির ভিডিওটা আপলোড হয়ে ওঠেনি। তাই দীপাবলির দীপ জ্বালিয়ে বেরিয়ে পড়েছিলাম বর্ধমানে রতনপুরের উদ্দেশ্যে। রতনপুরের রায়পরিবারের কুলদেবী ছোটো মা, সেই ছোটো মায়ের পুজোতেই আমরা চলে গিয়েছিলাম। এবার অপূর্ব একটা মন্দির বানানো হয়েছে এবছরে নতুন করে। আর এই যে তোমাদের দর্শন করানোর জন্য দেখে নাও, চলে এসেছি আমি ভিডিও নিয়ে। তো এখানে এই মা কিন্তু ভীষণ জাগ্রত। মাকে দেখলে কিন্তু মনে হবে যেন সত্যিকারের কোনো অল্প বয়সী মেয়ে দাঁড়িয়ে আছে মা কালী রূপে। তো মাকে দেখে তো আমি শিহরিত, একদম মুগ্ধ হয়ে গিয়েছি। আর এই মাকে দর্শনের উদ্দেশ্যে এতটা দূরে আমার যাওয়া, উপোস করে, কারণ আমরা উপোস থাকি প্রতি বছর কালী পুজোয়। আর উপোস করেই চলে গিয়েছিলাম এতটা দূরে শুধুমাত্র একবার মাকে দর্শন করার জন্যে। হাওড়া থেকে যেহেতু অনেকটাই দূর, তাই জন্য মিষ্টি ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছিল সারাদিন মানে জার্নিং করে। তারপরে গিয়েছিলাম, এখানে কিন্তু পাঠাবলিও হয়। তো পাঠাবলির ভিডিওটা আমি আপলোড করছি না। আর এখানে গিয়ে আমি মাকে ধূপ দ্বীপ দেখিয়ে নিয়েছিলাম। তারপরে শুরু হয়ে গিয়েছিল আরতি, আর আরতি করেই তারপর বলি হয়ে পুজো হয়েছিল শেষ। তো এখানে আর একটি মন্দির ছিল মা মনসা। তো এই যে মা মনসার মন্দিরটা তোমরা দেখে নাও। তারপর চলে গিয়েছিলাম রতনপুরের বড় কালীর উদ্দেশ্যে। এখানে বড় কালী মাও কিন্তু খুবই জাগ্রত। তো তাকেও আমি ধূপ দ্বীপ দেখিয়ে নিলাম। আর এই যে মিষ্টি আর মিষ্টির পাপা দুজনেও ধূপ দ্বীপ দেখিয়ে নিয়ে প্রণাম করে নেওয়া হয়েছিল, কারণ আমরা একদিনের জন্যই গিয়েছিলাম। তো তাই জন্য সবাই সব কিছু মোটামুটি কমপ্লিট করে নিয়েছিলাম। ঠাকুরকেও দেখে নিয়েছিলাম, জানি না আবার কবে যেতে পারবো। তো সবটাই আমরা সেরে এসেছি ঠাকুরকে দর্শন করে। তো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আর নেক্সট ভিডিও আরও আসছে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য দেখতে থাকো, ভালো থাকো। পরের দিন সকালে পুজো দেখে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম। চলো টাটা।